একবার এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারো। 3 জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করল, রাজা বলেছেন তাই ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতে জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল, রাজা তো সব ফল দেখবেন না, তাই হাবি জাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করল, আর উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করল এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করল, রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখবে, রাজা শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। তাই সে জঙ্গলের মরা পাতা ও ঘাস ও কাঠ এগুলো দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। এরপর 3 মন্ত্রী রাজার দরবারে হাজির হল। রাজা তাদের সবার বস্তা পূর্ণ দেখে খুব খুশি হলেন, কিন্তু তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না যে এই বস্তাগুলিতে কি আছে। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ, 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম মন্ত্রী এই 7 দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারল, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। আর তৃতীয় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিল না, তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন। এই গল্প থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব। তো বন্ধুরা, শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ।